আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনার দোয়ায়। সিএসএস এর আজকে সপ্তমতম টিউটোরিয়ালে বা সপ্তমতম পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা সিএসএস এর বেসিক মোটামুটি বিষয়গুলো দেখিয়ে ফেলেছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই এতদিন তো সব বাইরের জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, ভিতরে তো টেক্সট, শুধু টেক্সট, এই টেক্সট নিয়ে তো আর আলোচনা হয়নি। সো আজকে চিন্তা করলাম বাইরের জিনিস না, আজকে ভিতরের জিনিস নিয়ে আলোচনা করব। তো ভিতরে কি আছে? আমাদের টেক্সট আছে। দ্যাটস ওয়াই আজকে টেক্সটকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। টেক্সট নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমি এটার যে বর্ডারটা আছে এটাকে একটু রিমুভ করে দেই, এন্ড তারপরেই হচ্ছে মূল আলোচনায় আসব। এই যে বর্ডার 20 পিক্সেল সলিড, এটাকে কেটে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, এখন মোটামুটি দেখতে ভালো লাগছে। তো এটা হচ্ছে টেক্সট, অ্যান্ড একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে টেক্সটটাও খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ। কারণ টেক্সটটাকে যদি আপনি সুন্দর মতো না সাজাতে না পারেন তাহলে আপনার ওয়েবসাইট দেখতে সুন্দর দেখাবে না। দেখেন, এই যে আমি এখানে সাজাইছি 3টা গড়, দেখতে মোটামুটি ভালো লাগলেও কিন্তু ভিতরে যে টেক্সটগুলো আছে এগুলো দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগে না। মানে এগুলো একটু কেমন যেন ঘিজি ঘিজি, ভিজিটর্স পড়ে আপনার এগুলো দৃষ্টির কন্দন না, এগুলো দেখে মজা পাবে না, আর পড়তেও ইন্টারেস্টেড হবে না। সো এই জন্য আমরা আসলে এই টেক্সটটাকে আর একটু কীভাবে আকর্ষণীয় করে নিয়ে আসা যায় সেইটা নিয়ে আলোচনা করব আজকে। সো প্রথমেই চলুন আমরা আলোচনা করি টেক্সটের কালার নিয়ে। কালার নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, কারণ এটার মধ্যে অলরেডি একটা কালার সেট করা আছে। কারণ বাই ডিফল্ট টেক্সটের কালার থাকে হচ্ছে ব্ল্যাক। এই যে আমরা কালার দিয়ে দিয়েছি এফ, তার মানে এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কোড। এই যে দেখেন, এটাকে সরা দিয়েছি, এখন এটাতে ব্ল্যাক হয়ে গেছে। শুধু টেক্সটের কালার ছাড়াও আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। যেমন এখানে W3 স্কুলে আসলে আপনারা দেখতে পাবেন যে টেক্সটের কালার ছাড়াও এখানে অনেক কিছু আছে, যেমন টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট স্পেসিং, টেক্সট শ্যাডো। এই সবগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা এই সবগুলো একটা একটা করে শিখবো। সো প্রথমে কালারটা দেখি। কালারটা দেখার জন্য, কালারটা ইতিমধ্যেই জানেন, আমরা যে কোনো একটাকে টার্গেট করলেই আমরা যদি এখানে দেখি যে আমাদের এই ডিআইবির মধ্যে টেক্সটটা আছে, জাস্ট এটাকে আমরা কালার লিখলেই কালারটা চলে আসে। জাস্ট যদি লিখি COLOR কালার লিখে এরপরে কালারের নামটা অথবা কালারের কোডটা বসাই দিলে আমাদের কালারটা চলে আসবে। সো এটা একদম প্রিটি ইজি অ্যান্ড সো সিম্পল। রিলোড দিলাম, এখানে হোয়াইট কালার চলে আসছে। এখানে আমি চাইলে যদি অন্য কালার দিতে চাই তাহলে অন্য কালার লিখলে অন্য কালার চলে আসবে, এটা কোনো ব্যাপার না। এরপরে আসেন যে এরপরে আসি কি টেক্সট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটাও গুরুত্বপূর্ণ, অ্যালাইনমেন্ট লাগে। টেক্সট অ্যালাইনমেন্টের 3টা ভ্যালু হয়। এই যে টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন লেফট, টেক্সট লাইন রাইট। সেন্টারটা আমরা অলরেডি দেখাই ফেলছি। চলুন আর বাকি জিনিসগুলো দেখাই। সো এখন আমরা যদি লিখি এখানে প্রথম ডিআইবিটাতে যদি লিখি টেক্সট লাইন লেফট, যদি লিখি লেফট, এখন দেখেন এটা কি হয়। এখন দেখেন এটা প্রত্যেকটা পুরো লেখাটা একটু মাঝামাঝি পর্যায়ে আছে। সো এটাকে যদি আমি একটু রিলোড করি, দেখেন এখন দেখেন এটা কি হয়ে গেছে। দেখেন এটা লেফট সাইডে চলে গেল, কিন্তু আমরা অলরেডি আগেই এটা সেন্টার করে রেখেছি। দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসগুলো সেন্টারে দেখাচ্ছে। আমরা যদি সেন্টারটা জিনিসটা উঠাই দিই, যে টেক্সট লাইন সেন্টার, এটা যদি আমরা প্রত্যেকটা থেকে তুলে দেই, এই টেক্সট লাইন সেন্টার অ্যান্ড টেক্সট লাইন সেন্টার, এটাকে যদি আমরা তুলে দেই তাহলে দেখবেন যে এটা বাই ডিফল্ট সব প্রত্যেকটাই লেফটে থাকবে। বাই ডিফল্ট প্রত্যেকটাই লেফটে থাকে। তো আমরা যদি এটা মাঝখানে নিয়ে আসতে চাই, লেখাটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা টেক্সট লাইন সেন্টার লিখলেই
এটা মাঝখানে চলে আসবে। যেমন এটা আমরা যদি নিয়ে আসতে চাই যে টেক্সট লাইন সেন্টার, টেক্সটটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসার জন্য চাই, তাহলে টেক্সট লাইন সেন্টার নিয়ে আসতে পারবো। সেন্টার দিলে জাস্ট এটা সেন্টারে চলে আসলো, এটা সেন্টারে চলে আসলো। আবার এই টেক্সটটাকে যদি আমরা এই সাইড থেকে সাজাতে চাই, জাস্ট রাইট সাইড থেকে সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে টেক্সট এ লাইন, তারপরে লিখি যদি রাইট RIGHT রাইট, তাহলে আমাদের এটা রাইট থেকে সাজবে, একবার রাইট থেকে সুন্দর করে সাজাবে এবং এই পাশে থাকবে এভরিথিং যা থাকবে এই পাশে থাকবে। কিন্তু আমরা যদি চাই যে না রাইট থেকেও সমান দেখাবে, লেফট থেকেও সমান দেখাবে, তাহলে আমরা আরেকটা ভ্যালু ইউজ করতে পারি, যেটা হচ্ছে জাস্টিফাই। যেমন এখানে দেওয়া আছে, আপনি দেখবেন এই যে এখানে তিনটা দেওয়া আছে, যে টেক্সট লাইন সেন্টার লেফট রাইট, আমরা এই তিনটা অলরেডি দেখে ফেলেছি। এবং আরেকটা ভ্যালু আছে জাস্টিফাই। এটা যদি আমরা এইখানে ব্যবহার করি, রাইটের জায়গায় জাস্ট যদি লিখি জাস্টিফাই, তাহলে কি হবে, তাহলে হবে যে আমাদের লেখাগুলো একবারে বরাবর মাঝখান থেকে শো করবে, মানে এই পাশেও সমান থাকবে, এই পাশেও সমান থাকবে, এই পাশে যতটুকু গ্যাপ আছে এই পাশেও যতটুকু গ্যাপ আছে, জাস্ট আমরা যেই পেডিংটা দিয়েছিলাম সেই পেডিংটা নিয়ে আছে। তো এটা দেখাতে খুব সুন্দর দেখা যায়, দেখতে খুব সুন্দর দেখা যায়, গ্যাপগুলো মাঝখানে নিয়ে থাকে। সো এই চারটা ভ্যালু আছে টেক্সট অ্যালাইনের, এটা আমাদের সময় দিয়ে ব্যবহার করতে হয়। এরপরে আছে দেখেন, এগুলো দরকার হয় না, এগুলো খুব একটা দরকার নাই। তারপরে হচ্ছে ডেকোরেশন। এই ডেকোরেশনটা আমরা দেখব হচ্ছে এখন ডেকোরেশনটা দেখলে বুঝবেন না, আর এটা দেখানোরও নাই এখন। যখন আমরা একটা টেবিল নিয়ে কাজ করব তখন আমরা ডেকোরেশন নিয়ে কাজ করব, কারণ টেবিল ছাড়া ইউএল অ্যালাই টেক্সট ছাড়া টেক্সটের ডেকোরেশন কিছু হয় না। তাই আমরা এটা ডেকোরেশনটা টেবিলের সময় দেখব। তো টেক্সট ট্রান্সফর্মটা হচ্ছে কি, আপার কেস লোয়ার কেস। যেমন আমরা এই টেক্সটটাকে এখন, এটা কিন্তু একটা সিম্পল ওয়েতে আছে, যেভাবে আমরা লিখছি সেভাবেই আছে, কিন্তু আমরা যদি চাই যে প্রত্যেকটা টেক্সটকে বড় হাতের করে ফেলবো, এই টেক্সটগুলো প্রত্যেকটা বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। তো প্রথমটাতে কি করব, লিখবো যে টেক্সট TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম UPPER আপার UPPER জাস্ট UPPER CASE UPPER CASE আপার কেস। আমি ভুলে গেছিলাম এক সেকেন্ডের জন্য, আপার কেস আমি সেভ করে নিই মেবি। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখব যে প্রত্যেকটা প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে গেল। দেখেন প্রত্যেকটা বড় হাতের হয়ে গেল। সেম আমি যদি চাই সবগুলো ছোট হাতের হবে, যেমন এখানে এটা আছে বড় হাতের, আর বাকিগুলো সব ছোট হাতের। আমরা যদি চাই সবগুলো ছোট হাতের হবে, তাহলে লিখতে হবে যে টেক্সট TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম LOWER CASE টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। যদি আমরা লোয়ার কেস লিখি তাহলে প্রত্যেকটা টেক্সট লোয়ার কেসে হয়ে যাবে। এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মটা ট্রান্সফর্মের আরেকটা ভ্যালু আছে, যেটা হচ্ছে যে ক্যাপিটালাইজ। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজটা হচ্ছে এইরকম, যেমন আমরা যদি এখানে লিখি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে দেখবেন যে প্রত্যেকটা স্পেসের পরের ওয়ার্ডটা শুরু হয়েছে বড় হাতের দিয়ে, ক্যাপিটাল অক্ষর দিয়ে। যেমন আমরা যদি লিখি টেক্সট TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, এবং এটা দিয়েছি আমি শেষেরটাতে, এইটাতে দেখবেন যে এখন দেখেন এইটা বড় হাতের, এটা বড় হাতের, কিন্তু বাকি এই যে ইটসটা ছোট হাতের, আই শুরু হয়েছে, এসটা ছোট হাতের, এস দিয়ে শুরু হয়েছে, এটা ডিটা ছোট হাতের। সো এই জিনিসগুলো সবগুলো বড় হাতের হয়ে যাবে। যেমন এইটা বড় হাতের, এইটা বড় হাতের, এবং আইটা বড় হাতের, এসটা বড় হাতের, প্রত্যেকটা
ওয়ার্ডের শুরুতে সবগুলো বড় হাতের হয়ে গেছে। এটাই হচ্ছে ক্যাপিটালাইজ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো দেখুন এরপরে দেখি কি স্পেসিং। তো এখানে স্পেসিং, এটা স্পেসিং দুইটা স্পেসিং হয় এখানে দেখেন আমরা, যেমন একটা হচ্ছে লেটার স্পেসিং, তারপর একটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। তো আমরা প্রথমে লেটার স্পেসিংটা দেখি। প্রথমটার মধ্যে দেখি LEAT লেটার SPACING, সরি আমার বানানটা মিস্টেক হয়েছে, দেখি। আচ্ছা আমার লেটার বানানটা ভুল হয়েছে, LETTER লেটার SPACING লেটার স্পেসিং জাস্ট 5 পিক্সেল। এটা দেখে দেখবেন যে প্রত্যেকটা লেটার থেকে 5 পিক্সেল দূরত্ব। দেখুন এটা একদম ঘিজি হয়ে আছে। এটাকে যদি আমি এটা দেখেন একটা লেটার থেকে আর একটা লেটারে 5 পিক্সেল দূরত্ব আছে। প্রত্যেকটা লেটারে 5 পিক্সেল করে দূরত্ব নেওয়া আছে, প্রত্যেকটা লেটারের মধ্যে 5 পিক্সেল করে হয়ে গেল। সো এটা হচ্ছে লেটার স্পেসিং। আমি যদি ওয়ার্ড স্পেসিং দিই, দেখেন WRD ওয়ার্ড স্পেসিং, আমি যদি 20 পিক্সেল বা 30 পিক্সেল দেই, যাই উঠছে 30 পিক্সেল দিলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ থাকবে 30 পিক্সেল। এই যে এখান থেকে পর্যন্ত 30 পিক্সেল, এখান থেকে পর্যন্ত 30 পিক্সেল, মানে প্রত্যেকটা ওয়ার্ডে 30 পিক্সেল করে গ্যাপ থাকবে। সো এটা হচ্ছে স্পেসিং। আমাদের অনেক সময় প্রয়োজন হবে ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য, বা লেটারের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য 1 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল, যখন যেই পরিমাণ প্রয়োজন হয় সেই পরিমাণে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে লেটার স্পেসিং। আরেকটা জিনিস আছে লেটার লাইন হাইট। লাইন হাইটটা কি? লাইন হাইটটা হচ্ছে এই যে দেখেন এই লাইনটা থেকে এই লাইনটার যতটুকু দূরত্ব, এটাই হচ্ছে লাইন হাইট। আমি যদি দ্বিতীয়টাতে আমি একটা লাইন হাইট দিয়ে দেখাই, এই যে LINE লাইন, HIGHT লাইন হাইট 50 পিক্সেল। এখন দেখবেন যে প্রত্যেকটা লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 50 পিক্সেল। দেখেন এই যে প্রত্যেকটা জায়গা থেকে 50 পিক্সেল করে নেওয়া আছে। যে এখান থেকে দেখেন এটা করলে এই যে উপরে নিচে 25, উপরে 25, 50, আবার নিচে 25, উপরে 25, 50, ঠিক সেমভাবে প্রত্যেকটাতে লাইন হাইট নেওয়া আছে। আমাদের প্রয়োজন হবে অনেক সময় কাজের ক্ষেত্রে লাইন হাইট দেওয়ার, এটাও দিতে পারবেন, আমি দেখিয়ে দিলাম। ওয়ার্ড স্পেসিংটাও দেখিয়েছি অলরেডি, আর কিছু নেই। এখন শ্যাডো, টেক্সট শ্যাডো সম্বন্ধে যদি আমরা বলি, আমরা যদি এখানে এই লাইনটাতে একটা যদি ব্ল্যাক শ্যাডো দিতে চাই, তাহলে দেখেন এই যে টেক্সট SHADO টেক্সট শ্যাডো 2 পিক্সেল 3 পিক্সেল, তিনটা ভ্যালু হয়, 4 পিক্সেল ব্ল্যাক, BLA ব্ল্যাক। এখন দেখেন একটা শ্যাডো চলে আসবে, মানে জাস্ট একটা শ্যাডো মানে তো সবাই বুঝেন যে একটা ছায়ার মতো চলে আসবে। দেখেন এই যে মানে একটা ছায়ার মতো চলে আসে। এখানে এটা যদি আমি একবারে ঘাড়ো করে দিতে চাই, তাহলে আমাদের এই যে এখান থেকে যে পিক্সেলগুলো আছে এগুলো কমা বাড়া করলেই আমাদের এটা ঘাড়ো হয়ে যাবে। এটা নিচে এটা মেবি এটা যদি আমি একবারে 1 করে দিই, একদম দেখেন এই লেখার নিচে আরেকটা লেখার মতো চলে আসে। এবং 3 নম্বর ভ্যালুটা আমি যত বাড়াবো তত এটা ব্লার হতে থাকবে। এই হচ্ছে বিষয়। এখন দেখেন একটা 3D ইফেক্ট চলে আসছে লেখাগুলোর মাঝে, এখন দেখতে আরো কত সুন্দর লাগে। এই হচ্ছে টেক্সটের ভ্যালু। এই টেক্সটের ভ্যালুগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং এটা আমরা যে কাজের ক্ষেত্রে প্রত্যেকটা সময় আমাদের টেক্সট নিয়ে কাজ করতে হবে, এবং এই ভ্যালুগুলো খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে। আমি সাথে সাথে আমার ভিডিও দেখে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, সাথে সাথে আমি দিয়ে দিয়েছি যে W3 স্কুলের কোথায় আপনারা পাবেন। সো আমরা যদি প্রথমেই W3 স্কুলে আসি, বলে দিচ্ছি। এই যে প্রথমেই W3 স্কুলে আসলে লার্ন HTML দেন CSS এ ক্লিক করবেন। এই CSS এ ক্লিক করার নিচে আসলেই দেখবেন যে টেক্সট, এই যে CSS টেক্সট
এবং এই টেক্সটের মধ্যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা আছে বিস্তারিত, আপনারা চাইলে এখান থেকে ব্লগ পড়েও শিখতে পারেন। তাছাড়া আমি ভিডিওতে যথেষ্ট আলোচনা করেছি, এইগুলো দেখেই যেগুলো ইম্পর্টেন্ট, এখানে আরও এক্সট্রা ভ্যালু আছে এখানে আপনি পাবেন খুঁজলে, কিন্তু আমার সবগুলো প্রয়োজন নাই, আমি তাই দেখাই নাই। যে জিনিসগুলো কাজে ব্যবহার হয় ওয়েব ডিজাইন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ভিডিওটা ভালো লাগেনি। ধন্যবাদ সকলকে।